একজন ব্যবসায়ীর লাশ এখানে পড়ে আছে। হঠাৎ করে একজন সুস্থ সবল মানুষ ঘর থেকে বেরিয়েছে, কিন্তু তার লাশ এখানে পাবে এমনটা কেউ প্রত্যাশা করেনি। যার কথা বলছি তিনি আর কেউ না, হাটহাজারী উপজেলার গোরদোয়ারা ইউনিয়নের দৌলত শরীফ। এই ব্যক্তির একটি দোকান আছে হাটহাজারী কাচারি সড়কে, যে দোকানটি হচ্ছিল কসমেটিকের দোকান। তিনি বুধবার সকাল 9টার দিকে ঘর থেকে বেরিয়েছেন এবং আগের দিন তার ছেলে বাচ্চাকে তিনি এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন। পিতামাতার একমাত্র সন্তান বাচ্চা গত পরশু ঘর থেকে এসেছে, বাবা ঘর থেকে বেরিয়েছে, কিন্তু ঘর থেকে বেরিয়ে হাটহাজারী উপজেলার চট্টগ্রাম হাটহাজারী মহাসড়ক যেটা আছে সেটা দোপার দিকের পাড়ে এখানে জৈনক এক চেয়ারম্যানের, সাবেক চেয়ারম্যানের এখানে একটা ভবন আছে, বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর নিচেই এই যার কথা বলছি দৌলত শরীফ, সেই দৌলত শরীফের লাশ পড়ে আছে। প্রিয় দর্শক, আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে লাশের গায়ে তেমন কোনো কাটা ছেঁড়া জখমের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তারপরও একজন সুস্থ সবল মানুষ যিনি কিনা ব্যবসা করেন, তার লাশ এখানে কিভাবে আসবে এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে, নানা সন্দেহ অবকাশ হচ্ছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি থানা পুলিশ এখানে এসেছে এবং যে ব্যক্তি মারা গেছেন তার লাশ এখানে আছে। লাশের ছবি দেখানোর কোনো সুযোগ নেই, তবে ভিডিওটা দেওয়ার পেছনে একটা কারণ আছে। আমি যদি দেখাই, এটা হচ্ছে যে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক বা হাটহাজারী মহাসড়ক। এই মহাসড়কের এই পথে অনেক মানুষকে কিন্তু যেতে হয় আপনার ব্যবসা বাণিজ্যের জন্য চট্টগ্রাম শহরে, এবং সেখানে অনেককে কিন্তু কেনাকাটা করতে হয়। যেহেতু সেই ব্যক্তির লাশ এখানে পড়ে আছে এবং আমরা যা দেখতে পেয়েছি এরকম একটা সাদা শার্ট তিনি পরিহিত, সাদা শার্টের এখানে কিছু আমরা দাগ দেখতে পাচ্ছি, অনেকটা বমি করলে যেরকম দাগ হয়। তো মানুষ অনেকে সন্দেহ করছেন এই যে দৌলত শরীফ, যার বাড়ি হাটহাজারী গোরদোয়ারা ইউনিয়নে, ব্যবসা করেন হাটহাজারী কাচারি সড়কে, কসমেটিক্সের দোকান আছে, তিনি কোনো মলম পার্টি বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন কিনা। কারণ অনেক সময় মলম পার্টি তারা কোনো ব্যবসায়ীকে টার্গেট করে চলার পথে কোনো কিছু খাইয়ে দেয়, এই খাদ্য এই বিষক্রিয়ায় তারা এরকম ঘটনার শিকার হয়। আমরা একটু আগে দেখতে পেয়েছি সে নিহত ব্যক্তি দৌলত শরীফ, ওনার ছেলে আসছে, আমরা একটু ওনার ছেলের কাছে একটু জানার চেষ্টা করব। এবং থানা পুলিশও এখানে এসেছে। স্থানীয় লোকজন মূলত এখানে লাশটা দেখে তার পকেট থেকে একটা আইডি কার্ড বের করে কিন্তু সেটা জানার চেষ্টা করে। দৌলত শরীফের একজন আছেন, উনি কথা বলছেন পুলিশের সাথে, একটু তার একজন বন্ধু আছেন, একটু এদিকে আসবেন। আচ্ছা, কি শুনতে পেয়েছেন? উনি কখন ঘর থেকে বেরিয়েছেন? বন্ধু থেকে উনি বের হয়েছে কালকে সকালে 9টায় বের হয়েছে। তো কালকে থেকে এমনি ওনাকে কল দিছিল, অনেক কল দিছিল, মোবাইল অফ ছিল। তো আজকেও খুঁজছিল, ওনাদের আত্মীয় স্বজন যারা ছিল ওদের সবাইকে কল দিছে, ওদের এখানে গেছে কিনা জিজ্ঞেস করছিল, কিন্তু যায় নাই। তো একটু আপনার ধরেন 1 ঘন্টা অনেক আগে ওনার জিয়াউল হক বাদশার ওদের পাশে কে নাকি একজন ফেসবুকে দেখছে ওর কোন একটা মামার গিয়া দিছে। তো এরকম যখন দেখছে তো বাদশার সাথে সাথে আমাদেরকে বলছে, আমরা এখানে আমাদের দোকান আছে শায়েস্তা পাড়ায়, তো এখান থেকে আমরা এসে দেখতেছি মানে উনি। আচ্ছা, এটা কি কোনো সন্দেহ করা যায় কোনো মলম পার্টির খপ্পরে পড়েছেন কিনা? যেহেতু এটা তো জানবো না, জানি না, এরকম আপনাদের জানা নেই না। এটা তবে উনি কি সুস্থ সবল মানুষ? জি জি, তো প্রিয় সুস্থ সবল মানুষ, আমরা একটু বাচ্চার কাছে জানতে চাইবো। বাচ্চা, আপনি মানসিকভাবে সুস্থ না? বাবা কখন ঘর থেকে বের হয়েছেন? সকাল 9টা বাজে। কখন? গতকালকে সকাল 9টা। আচ্ছা, গতকাল সকাল 9টায় বের হয়েছেন। আপনি কখন এসেছেন বিদেশ থেকে? আমি পরশুদিন আসছি রাতে। আচ্ছা, কি হয়েছে বা কি জানতে পেরেছেন, বা উনি কিভাবে এখানে আসলেন? উনি কিভাবে এখানে সেটা আমি জানি না। আচ্ছা, বলেও না আমাদেরকে কিছু। আচ্ছা, কালকে 10টা থেকে সকাল 10টা থেকে মোবাইল বন্ধ ছিল, মানে ঘর থেকে বের হওয়ার পরে মোবাইল বন্ধ ছিল। কি মোবাইল ব্যবহার করতেন উনি? অ্যান্ড্রয়েড ফোন নাকি? অ্যান্ড্রয়েড ফোন। আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোন ওটা নেই না? আচ্ছা, বাবা কি ব্যবসার কাজে শহরে গিয়েছে এরকম করে কিছু ধারণা হচ্ছে আপনাদের? আমার জানা নেই, কনফার্ম না। আচ্ছা, প্রিয় দর্শক, তিনি বলছেন একটু দেখে নেন, এই যে দৌলত শরীফ, এই যে একটু আমরা যদি একটু দেখেন, উনি হচ্ছেন দৌলত শরীফ, বাড়ি হাটহাজারী উপজেলার গোরদোয়ারা ইউনিয়নে। তিনি হাটহাজারী শায়েস্তা পাড়া এলাকায় থাকেন এবং কাচারি রোডে তিনি একটি কসমেটিক্সের দোকান করেন। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, আমরা হয়তো লাশের চিত্র দেখানোর কোনো সুযোগ নেই। মূলত স্থানীয়রা এই যে একটা ভবন দেখতে পাচ্ছেন, এটা একেবারে মহাসড়কের পাশে, এই যে মহাসড়কের পাশে এই ভবনে কিন্তু ওনার লাশটা পড়েছিল এবং যেখানে পড়েছিল সেখানে আমরা যদি একটু বলি, যদিও না দেখাই, এখানে দেখা যাচ্ছে যে
একটা ট্যাক্সির যে একটা পর্দা আছে, উনি ওখানে শোয়া অবস্থায় ছিল, মুখ নিচু হয়ে আছে। আপাত দৃষ্টিতে চেহারায় কোনো দাগ বা দেখতে পাচ্ছি না, শুধু মুখ থেকে কোনো কিছু বের হয়েছে এবং এখানে সাদা শার্ট এখানে ঝোলের মতো সেটা দেখা যাচ্ছে। তো অনেকে ধারণা করছে বা সন্দেহ করা হচ্ছে কোনো যেহেতু তিনি একজন ব্যবসায়ী, শহরে যাওয়ার পথে কোনো বাহনে করে কোনো যাচ্ছিল কিনা বা সে বাহনে কোনো মলম পার্টির খপ্পরে পড়েছে কিনা। তো আপনারা যারা চলাচল করেন অবশ্যই বিষয়ে আপনারা সতর্ক হবেন। তারপর আমরা একটু জানতে চাইবো, এখানে থানা পুলিশের সাব ইন্সপেক্টর শরীফ আছেন, আমি 1 মিনিটের জন্য একটু জানতে চাইবো। শরীফ, আপনারা খবর পেয়ে এসেছেন, কি খবর পেয়েছেন যদি একটু বলতেন, আপনারা কি জানতে পেরেছেন? আমরা জানতে পেরেছি আমাদের হচ্ছে এটা হাটহাজারী থানাধীন চিকনডন্ডি ধোপাদিঘির পারে একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে। তো ওই সুবাদে হচ্ছে আমরা যে নিয়মিত টহলে আছি, টহলে এসে আমরা এখানে দেখলাম। তারপর হচ্ছে এখানে উপস্থিত জনতা, স্থানীয় জনতা তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিবারকে খবর দেয়, যার কারণে তার পরিবার এসে তাকে শনাক্ত করে। মিতার বাড়ি হচ্ছে, যেটা আমরা জানতে পারি, গড়দুয়ারা ইউনিয়নে। তার নাম হচ্ছে দৌলত শরীফ। এখন হচ্ছে আমরা যে আইনগত যে প্রক্রিয়া, যেটা সরথাল বা আদার যে প্রক্রিয়া, সেগুলো আমরা এখন সম্পন্ন করব। আপনি একজন পুলিশ অফিসার, যদিও এটা একটা তদন্তের বিষয়, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে ব্যবসায়ীরা যানবাহনে চড়ে কোথাও যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। যদিও এই ঘটনার সাথে ওটার কোনো সম্পৃক্ততা আছে কিনা আমরা হয়তো জানি না, আপনি হয়তো জেনে দেখবেন। তারপরে যারা চলাচল করে, বিশেষ করে ব্যবসায়ী ভাইরা, চলার পথে কেউ কোনো কিছু দিলে এটা কি খাওয়া সমীচীন কিনা, বা আপনি পুলিশ হিসেবে কি পরামর্শ দিবেন? না, এটা তো অবশ্যই না, সমীচীন না। কেউ যদি চলার পথে কাউকে কোনো প্ররোচনা করে কোনো কিছু খেতে দেয়, এটা অ্যাভয়েড করা উচিত। আর মিতার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পোস্টমর্টম করলে এটা আমরা জানতে পারবো আসলে মৃত্যুর সঠিক কারণ কি। আর সবাইকে সতর্কতা থাকতে হবে, কারণ চলাচলের সতর্কতা অবলম্বন ছাড়া অন্য কোনো রাস্তা নাই। সতর্ক থাকলে হয়তো এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন SI শরীফ। তিনি বলছিলেন যে চলার পথে কোনো কিছু খেতে দিলে যাতে না খায়। আর এই ব্যক্তির ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা জানি না, সম্পূর্ণ তদন্তের বিষয়। এখানে থানা থেকে যারা লাশ উদ্ধারকারী, ওখানে আপনার যে মানুষগুলো আছে যাদেরকে ডুম বলা হয়, তারা আসবে, তারা এসে সারা শরীর চেক করে দেখবে। সারা শরীর চেক করে যা প্রতিবেদন রিপোর্ট পাওয়া যাবে, সেই রিপোর্ট অনুযায়ী এটাকে পোস্টমর্টেম হবে বা পরিবার কি চাই, সবগুলা মিলে ব্যবস্থা নেওয়া হবে। আমার ভিডিও যারা দেখছেন, আসলে আমরা সবাই সতর্ক হই এই ধরনের ঘটনা যাতে না ঘটে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সারা দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেক মানুষ, লাখো লাখো মানুষ পানিবন্দী হয়ে ঘরে আটকা আছে। অনেক এলাকায় বিদ্যুৎ নেই। এই সমস্ত এলাকার মানুষগুলোকে সহযোগিতা করার জন্য আপনারা ধনাঢ্যবান যারা আছেন, যারা সামাজিক সংগঠন আছেন, আপনারা পাশে দাঁড়াবেন। যেহেতু আমি হাটহাজারী থেকে ভিডিও করি, হাটহাজারীর মধ্যে ফরহাদাবাদ, নাঙ্গলমুড়া, গুমানমদ্দন, চিপাতলি, ধলই, মেকল, উত্তর মাদাসা, দক্ষিণ মাদাসা, শিকারপুর, বুড়িচর, অনেকগুলো ইউনিয়নে বাসিন্দা পানিবন্দী হয়ে আটকে আছে। অনেকে ঘর থেকে বের হতে পারছে না, বিদ্যুৎ সচল আছে। আপনারা অবশ্যই আশেপাশের উপজেলা, নিজ উপজেলা, প্রত্যেক এলাকার মানুষ, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন, এমনটা প্রত্যাশা। সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।